ব্যবসায়ীরা গণমাধ্যমের উপর সওয়ার হতে পারলে তার চেয়ে ভয়ঙ্কর আর কিছু হয় না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। ফ্যাসিবাদের জমানায় শিকারী সাংবাদিকতা শীর্ষক এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। সেমিনারে গবেষক ডক্টর সলিমুল্লাহ খান মানুষের চিন্তাধারা থেকে ফ্যাসিবাদী মনোভাব পরিহারের উপর জোর দেন, নয়তো পরিবর্তন আসবে না বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে, ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত ফ্যাসিবাদের জমানায় শিকারী সাংবাদিকতা শীর্ষক সেমিনার। আইন এবং সালিশ কেন্দ্র বলছে যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। আলোচক হিসেবে ছিলেন চিন্তক ও গবেষক ডক্টর সলিমুল্লাহ খান। এছাড়াও প্রবন্ধ উপস্থাপন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। গণমাধ্যমের যদি স্বাধীনতা না থাকে তাহলে আসলে এই উন্নয়ন দিয়ে আপনি নিজেকে সার্ভাইভ করতে পারবেন না। গোয়েন্দা সংস্থা এবং সাংবাদিকগণ সম্মিলিতভাবে অর্কেস্ট্রেটেড ওয়েতে এক ধরনের সাংবাদিকতার প্রচলন যখন সেখানে শুরু করলেন, মানুষের চরিত্র হনন করার যে উদাহরণ সৃষ্টি করলেন। আলোচনায় ডক্টর সলিমুল্লাহ খান বলেন, ফ্যাসিবাদের জমানায় সাংবাদিকতার করুণ দশা ছিল, তবে এখনও এই দেশের অনেক মানুষ ফ্যাসিবাদী চিন্তাধারা মনের ভেতর পোষণ করেন। সেই মনোভাব কাটিয়ে উঠতে না পারলে সাংবাদিকতায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেন তিনি। ফ্যাসিজমটা আমাদের প্রতিদিনের জীবনে আছে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে তার উপরে নিজের মত চাপিয়ে দেওয়া, লাঠির জোরে অথবা টাকার জোরে অথবা অন্য জোরে, এটা হচ্ছে ফ্যাসিজমের সাধারণ বৈশিষ্ট্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, ব্যবসায়ীদের রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার পর তারা গণমাধ্যমের উপর সওয়ার হলে তার চেয়ে ভয়ঙ্কর আর কিছু হয় না। এ সময় উপাচার্য জোর দেন ফ্যাসিবাদ নিয়ে আলোচনা জারি রাখার উপর। জার্নালিজমের বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। একটা রাষ্ট্র উত্থান কিংবা তার পতন একসাথে জার্নালিজমের সাথে, সুতরাং এই বিষয়টি নিয়ে আলোচনা জিইয়ে রাখা অত্যন্ত প্রয়োজন। ফ্যাসিবাদের বিপদ মোকাবেলায় সবার ঐক্যবদ্ধ থাকার উপরও জোর দেন উপাচার্য নিয়াজ আহমেদ খান। চেষ্টা করতে থাকা, একবার দাঁড়াবো, একবার পড়বো, একবার দাঁড়াবো ইত্যাদি করতে থাকা। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।